আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে জো বাইডেন, আর ওইদিকে ডোনাল্ড ট্রাম্প পরাজিত। তবে এই খবরটিকে সম্পূর্ণ ফেক নিউজ বলে উড়িয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজেই। ডোনাল্ড ট্রাম্প দাবি করতেছেন ডোনাল্ড ট্রাম্প ব্যাপক ভোটে জয়লাভ করেছেন। চলুন আমরা প্রথমে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে শুনে আসি সিএনএন যে রিপোর্টটি করেছে এই সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি বলতেছেন। I think it was a fake report done by CNN. Can I ask you a question? What do you have to add? No, that's enough. Go ahead. Can I ask, but that wasn't my question. The problem is you don't write the truth. So, as far as I'm concerned, I want to go to the next Can I one. ask you a question about No, not CNN, please. Go ahead. The White House has not You don't. responded to these I told you. allegations. CNN is fake news. Don't talk to me. Go ahead, please. CNN হচ্ছে ফেক নিউজ, এটা সে ডোনাল্ড ট্রাম্প বলতেছেন। এবং আমেরিকার অন্যান্য চ্যানেল সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কি বলেন চলেন আমরা আরেকটু শুনে আসি। You're corrupt. Much of the media in this country is not just fake, it's corrupt. And you have some very fine people, too. Great journalists, great reporters. But to a large extent, it's corrupt and it's fake. সে বলতেছে শুধু যে ফেক তা নয়, এটা সম্পূর্ণ করাপ্টেড। আমেরিকার বিভিন্ন টিভি চ্যানেলগুলা আপনার করাপ্টেড। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন এবং জো বাইডেন জয়ী হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে ফেসবুক পেজে তিনি পোস্ট করছেন যে আই ওন দিস ইলেকশন বাই আ লট, মানে ব্যাপক ভোটে এই ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের শুরু থেকে তিনি খুব আত্মবিশ্বাসী যে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেই। আর এটার পিছনে কিছু কারণ আছে, কারণগুলা দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি হারতে পারে? ডোনাল্ড ট্রাম্প হারতেই পারে না। তার ফেসবুক স্ট্যাটাসগুলা দেখলে বোঝা যায় সে যত কি বলবো উন্মাদ হয়ে গেছে। তার মতো উন্মাদ তো হারতে পারে না, সে হারবে না। আপনি যতই রেজাল্টে বলেন না কেন, যতই ভোট জো বাইডেনকে দেওয়া হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প জিতবে। আর এই জিতার পিছনে মেইন কারণ হচ্ছে সে মনে মনে জিতে গেছে আর কি। এবং এই জিতার কারণ হচ্ছে সে তার নামে ইন্ডিয়াতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পূজা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেন আমেরিকাতে প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হয়, এই কারণে কিন্তু ইন্ডিয়াতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ব্যাপক পরিমাণে পূজা করা হয়েছিল। চলেন আমরা ওই পূজার কিছু অংশ দেখে আসি। मंत्रोच्चार किए जा रहे हैं। हवन कुंड में आहुतियां दी जा रही हैं। ट्रंप की तस्वीर पर प्रसाद चढ़ाया जा रहा है। ये दिल्ली के दिलशाद गार्डन की तस्वीर है। हिंदू सेना के कार्यकर्ताओं ने হিন্দু সেনারা তারা পূজা করছে ডোনাল্ড ট্রাম্প যেন জয়লাভ করে। এবং শুধুমাত্র এক জায়গায় না, দেশের বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নামে পূজা করা হয়েছে। और फिर हमने भगवान का उनको आशीर्वाद दिलाया है, क्योंकि मानवता की रक्षा के लिए डोनाल्ड ट्रम्प एक बार फिर से जरूरी है। महंत स्वामी आनंद गिरी ने वैदिक ब्राह्मणों के साथ हवन कर ट्रंप की जीत की कामना की। अमेरिका में राष्ट्रपति चुनाव है और डोनाल्ड ट्रंप का रिश्ता भारत के साथ बहुत गहन है, और अगर डोनाल्ड ट्रंप दोबारा जीत करके आते हैं तो भारत निश्चित तौर पे विश्व स्तर पे बहुत मजबूत बनेगा। इसलिए ডোনাল্ড ট্রাম্প যদি আবারও আসে তাহলে ভারতের অবস্থান আরো বেশি মজবুত হবে বিশ্ব দরবারে। শুধুমাত্র এবার নয়, গতবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নামে পূজা করা হয়েছিল 2016 সালে। চলেন আমরা ওই পূজার অংশটা দেখে আসি। ट्रम्प प्रेसिडेंट राष्ट्रपति डोनाल्ड ट्रम्प जिंदाबाद, डोनाल्ड ट्रम्प जिंदाबाद, डोनाल्ड ट्रम्प जिंदाबाद। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যখন জন্মদিন হয় তখন কিন্তু ভারতে ইন্ডিয়াতে কেক কাটা হয়। ইন্ডিয়ার হিন্দু সেনারা কিন্তু কেক কাটে, সে জন্মদিন উদযাপন করে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে ছবি আছে, Donald Trump, who turned 70 today, probably woke up to some unexpected. তাদের এই জন্মদিন উদযাপন দেখেন, তারা ডোনাল্ড ট্রাম্পের ছবির মধ্যে এই যে কেক খাইয়ে দিতেছে। Has been following. আরো বড় ধরনের তারা পূজা করেছে, যেমন ডোনাল্ড ট্রাম্প 2020-এ যেন জয়লাভ করে তার একটা মূর্তি বানানো হয়েছে। সকাল সন্ধ্যায়
গরুর মুদ দিয়ে এটারে গোসল করানো হয় এবং ব্যাপক পরিমাণে পূজা করা হয় যেন ডোনাল্ড ট্রাম্প 2020-এ জয়লাভ করতে পারে। এরপরে হচ্ছে আপনার কয়েকদিন আগে তো ইন্ডিয়াতে আসছিল, এই বছরেই ডোনাল্ড ট্রাম্প আসছিল, ভিজিট করছে এবং মোদি চরমভাবে তেল মেরেছিল ডোনাল্ড ট্রাম্পকে। চলুন আমরা সেই তেল মারার কিছু অংশ দেখে আসি। अमेरिका के लिए नई संभावनाएं लेकर आएगा, अमेरिका के लिए भी निवेश के अनेक मौके बनाएगा। मिस्टर प्रेसिडेंट, बीते दशकों में डिजिटल इकोनॉमी में भारत और अमेरिका के संबंधों को शेप करने में बहुत महत्वपूर्ण भूमिका निभाई है। भारत और अमेरिका मिलकर इस डिजिटल युग का भारत और अमेरिका के संबंध और सहयोग की 21वीं सदी के विश्व की दिशा तय करने में महत्वपूर्ण भूमिका होगी। मेरा स्पष्ट मत है कि भारत और अमेरिका नेचुरल पार्टनर है और प्रेसिडेंट ट्रंप की लीडरशिप मानवता की सेवा की है कि प्रेसिडेंट ट्रंप जैसे विलक्षण नेता भारत अमेरिकी संबंधों को सशक्त करने की जो शुरुआत हमने की है, अब उनकी इस विजिट से उसका अगला फेज शुरू हो रहा है। आज मेरा सौभाग्य है कि राष्ट्रपति ट्रंप और उनके पूरी परिवार का मुझे स्वागत सम्मान करने का अवसर मिला है। इंडिया यूएस फ्रेंडशिप, लॉन्ग लिव इंडिया। যাই হোক, ইন্ডিয়ান মানে যেই সরকার, মোদি সরকার এবং হিন্দু সেনা যেই উগ্রবাদী সংগঠন আছে, তাদের শয়নে স্বপনে তারা শুধুমাত্র ট্রাম্প করতো, ট্রাম্পের বাপ ডাকতো, ট্রাম্পের ভগবান ডাকতো এবং ট্রাম্পের জয়ের জন্য তারা ব্যাপক পরিমাণে পূজা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু অবশেষে কিন্তু ট্রাম্প জয় লাভ করতে পারেনি। আশা করি এইবার নির্বাচিত হওয়ার পর জো বাইডেন সে পূর্বের ভুলগুলো করবে না এবং আশা করি বিশ্ব শান্তির জন্য কাজ করবে, আমেরিকার শান্তির জন্য কাজ করবে। তারপরে যদি সে উল্টাপাল্টা করে, এটা আমেরিকার নেচারই তো উল্টাপাল্টা করা, আর দেখা যাক কি হয়। হতে পারে আপনার খারাপ তো ভালো হয়ে যেতে পারে, তার অতীত হয়তো বা খারাপ ছিল, সে আশা করি ভালো হয়ে যাবে, বাকিটা দেখা যাক। আর ডোনাল্ড ট্রাম্প এই ভরাডুবি হওয়ার কারণ হচ্ছে তার রেসপেক্ট নাই মানুষের প্রতি, সাংবাদিকদের প্রতি কোনো মানে কথাবার্তার কোনো লাগাম নাই, কি বলে না বলে মানে ছাগলের মতো কথাবার্তা বলতো। একজন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যতটুকু ওজনের কথা বলার দরকার ছিল সে কিন্তু ততটা বলতো না। সে কার্যকলাপ যাই করুক না করুক, এই কথাবার্তা, তার এই ব্যবহারের জন্য কিন্তু আপনার আমেরিকার জনগণ তাকে বয়কট করেছে এবং তার ভরাডুবি হয়েছে জো বাইডেন এর মতো যোগ্য নেতৃত্বকে তারা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এখন বাকিটা দেখা যাক ভবিষ্যতে জো বাইডেনের কার্যকলাপ কেমন হয়, সে কি বিশ্ববাসীর জন্য কল্যাণকর কাজ করে নাকি ক্ষতিকর কাজ করে, এটা তার কার্যকলাপেই প্রমাণ হবে। তবে আমি মনে করি সে যেহেতু কথাও দিয়েছে, একটা লাইভও দেখেছিলাম, সে ইসলাম বিদ্বেষী বা ফরেনারদের জন্য ক্ষতিকর এমন ধরনের কোনো কাজ করবে না। সে আমেরিকার শান্তির জন্য কাজ করবে, বিশ্বের শান্তির জন্য তার সর্বোচ্চ চেষ্টাটা করবে। এখন বাকিটা দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।